এই কি অবস্থা? Hey yo, what is everybody? Assalamu alaikum. It's me, your favorite boy, Zrul Haq from Ride TLH, and welcome back to another video. So, আজকে হচ্ছে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি বিকজ অনেকদিন যাবৎ বাইকটা নিয়ে বেরোন আর বাইকের অবস্থা ভাই পুরো বাজে হয়ে গেছে। আই মিন দেখতেই পাচ্ছেন ময়লা হয়ে কি অবস্থা, ওয়াশও করাইতে পারতেছি না কারণ দুদিন যাবৎ বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে বাইক ওয়াশ করাইলে সে আবার ময়লায় হয়ে যায়। বাট বাইকের অবস্থা ভাই একদমই বাজে। সো আজকে হচ্ছে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার জিক্সারটা কত কিলো চলেছে, সর্বমোটে 30,624 কিলোমিটার চালানো হয়েছে। এখন এইটারই হচ্ছে রিভিউ দিব যে এর মধ্যে কী কী আমি ভালো দিক পাইছি, কী কী খারাপ দিক পাইছি, সব আজকে রিভিউ করব। আর কী কী মডিফিকেশন করা হয়েছে সেইগুলো দেখাবো আপনাদের। এখন বাইকে উঠে পড়বো, দেন বেরিয়ে পড়বো হচ্ছে এক ফ্রেন্ডের দোকানে, দেন ওইখানে একটু রেস্ট নিয়ে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। সো যাওয়া যাক। এখন হচ্ছে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি, রিল্যাক্সে যাইতে হবে বিকজ হয়তো পুরাতন বাস স্ট্যান্ডে পুলিশ আছে, পুলিশ থাকলেও সমস্যা নেই, আমার তো পেপার সব অল ওকে। বাট তারপরেও পুলিশের মন কখন যে কি চায় বসে কে জানে। আমি হচ্ছে অরিজিনাল ট্যাক্স টোকেন যেটা ওইটা হচ্ছে আনি নাই, ওইটা বাসায় রেখে আসছি বিকজ ওইটা অরিজিনালটা রাখছি তার একটা কারণ ওইটা হচ্ছে লেমিনেটিং করা ছিল, তো ওইটা হচ্ছে কপি করে আবার লেমিনেটিং করে হচ্ছে মানে ডুপ্লিকেট যেটা ওইটা আমার কাছে রেখে দিছি, কিন্তু যদি কিছু বলে এর জন্য আমার ভয় করতেছে। সো যাওয়া যাক। আর আমার বাইকের হচ্ছে এখন বলি যে কী কী আর কি খারাপ দিকগুলো আমি পাইছি এই 33,000 কিলোমিটার চালানোর পর। ফার্স্ট অ্যাড অফ অল হচ্ছে এটার পেইন্টিং কোয়ালিটি। ভাই এটার পেইন্টিং কোয়ালিটি এত বাজে, মানে আপনারা ভাবতেও পারবেন না এটার পেইন্টিং কোয়ালিটি এত পরিমাণ বাজে। স্ক্র্যাচ তো পরে, বিশেষ করে এই ব্ল্যাক কালার এটার মধ্যে যে স্ক্র্যাচ পরে, ওয়েট এটা একটু ক্রস করে নেই, মানে টাঙ্গাইলে এত পরিমাণ রিক্সা হয়েছে। সো ক্রস করে ফেলি। এখন বলি আবার, মানে এইটার পেইন্ট কোয়ালিটি একদমই বাজে, শুধু প্লাস্টিক, দ্যাটস ওয়াই একটু ঝামেলা হয়। এখন হচ্ছে যাব, ওয়েট। সো আবার বলি, এটার পেইন্ট কোয়ালিটি একদমই বাজে। ফার্স্টে যখন কিনছি তখন অত বুঝি নাই যে বাইকটা আমার হচ্ছে এরকমভাবে চালাইতে হবে বা এরকম ঝামেলা হইতে পারে। তো ফার্স্টে যখন বালি পরে আমি হচ্ছে মাইক্রোফাইবার টাওয়ালটা ইউজ করি নাই, তখন হচ্ছে এমনি নর্মাল জাস্ট কাপড় দিয়ে একটা মুছা দিয়েছিলাম। এই জায়গায় এত পরিমাণ স্ক্র্যাচ পড়ছে ভাই, দেখেন এই যে স্ক্র্যাচের পরিমাণ। আর সেকেন্ড হচ্ছে আমারটা যেহেতু কার্বোরেটর ভার্সন, আমি যখন A5S নিতে চাইছিলাম ওইটা ছিল না, আর আমার মাথায়ও পোকা নাড়ছিল যে আমি 2 দিনের মধ্যে বাইক কিনবো। তো কার্বোরেটরটা পাইছিলাম, অনেক কষ্টে নিয়েছিলাম। তো ওইটার পরেই হচ্ছে এই কার্বোরেটরের সমস্যা। এই কার্বোরেটরের সমস্যার মধ্যে মেইন প্রবলেম হচ্ছে যদি ভেজাল তেল ঢুকে ভাই, এটা আপনি মানে ওভারফ্লো হয়ে তেলগুলো পড়ে যাবে। এটার মধ্যে কোনো চাবি নাই, একদম ডিরেক্ট সিস্টেম, যেটাকে বলে বাটারফ্লাই কার্বোরেটর। আই মিন এটাই জিক্সারের A5S-এর এইটা। আর এটা হচ্ছে মেইন ঝামেলা বাটারফ্লাই কার্বোরেটরের। আর এরপর হচ্ছে পেইন্টিং কোয়ালিটি। এটার পেইন্টিং কোয়ালিটি তো বললামই যে কী অবস্থা। আমি গ্র্যাব ডিলের মধ্যে অবস্থা একদমই বাজে, পেইন্ট উইঠা মানে একদমই বাজে। আমি একটু পর আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ রঙগুলো আমার উঠছে। আই মিন গ্র্যাব ডিল থেকে। তারপরে হচ্ছে ইঞ্জিন ঝামেলা সম্পর্কে আমি আপনাদের সবকিছু খুলে বলতেছি। তো এখন এই জায়গা থেকে বের হয়, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, আরেকটা মজার ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন হচ্ছে বাইকটা কিনি তখন আমার আব্বু বলছিল আমাকে এই মানে গাড়ির কিনতে, বাট আমার তো মাথায় বাইকের নেশা ধরছিল, দ্যাটস ওয়াই আমি ওইটা কিনতে পারি নাই। সো আফটার অল এরপরে হচ্ছে আমি জিনিসটা আর কি ওই নেই, কিন্তু ঝামেলার মধ্যে ঝামেলা হলো এই যে একটাই। পরে বুঝতে পারতেছি যে আমি বাইক নেওয়াটা যে কী ভুল করছি। মানে বাইক ধরেন যে আমার এখন গাড়ি থাকতো, বাইকটা অটোমেটিক লাইসা পড়তো। আমার আম্মা আমাকে বলতেছে এখন যে তুই বোকামি করে জিনিসটা নেস নাই। তো এরপরে আবার ভাই কিছুদিন আগে একটা মার্ক টু দেখছিলাম আমাদের টাঙ্গাইলের ভিতরেই, হোয়াইট কালার, এত পরিমাণ সুন্দর মডিফিকেশন করছে ভাই, দেখা পুরো মাথা নষ্ট।
আমি আব্বুকে ছবিটা তুলে দেই, আব্বু রাজি হয়েছিল আমাকে মানে টাকাটা পাঠাবে, বাট ওই টাইমে আমার আম্মুকে আর কি বলছে কি যে এই ভাই তাহলে গাড়িটা কিনতে দিচ্ছে কি বলো, আমার মা আম্মু ডিরেক্ট বলে দিচ্ছে যে আপনার ছেলে তোমার ছেলেকে তো এমনি পাওয়া যায় না, এই বাড়ি মানে বাইক সে হয়তো বাড়িতে পাওয়া যায় না, যদি বাইক গাড়ি মানে আই মিন গাড়ি যদি যখন কিনবে তখন তো আরো পাওয়াই যাবে না তোমার ছেলেকে 3-4 দিন। সো এই যে ঝামেলার কারণে গাড়িটার কেনা হলো না, বাট ইনশাল্লাহ ওয়ান ডে আই উইল পারচেস এভরিথিং। আমার যা যা ড্রিম আছে আমি সম্পূর্ণ সব কিছু পূরণ করবো ইনশাআল্লাহ। আর আজকে হচ্ছে এই যে মিলাদুন্নবী, ওইটা হিসাবে উদ্যানে আর কি হচ্ছে প্রোগ্রাম চলতেছে, একটা নিরিবিলি জায়গায় যেয়ে হচ্ছে রিভিউটা করতে হবে। যাই হোক, অনেক অফ টপিক কথা বলে ফেললাম, এখন হচ্ছে ডিরেক্ট একদম আপনার ওই এর মধ্যে পাওয়া যাবেন, আই মিন ওই রিভিউটা দিয়ে দিব। সো আয়োগে যাওয়ার পর কথা হচ্ছে। আর ওয়েট গাইস, দেখেন ঈদে মিলাদুন্নবী থেকে আপনাদের হচ্ছে জামাইতে থেকে হচ্ছে আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সো রাইট নাও গাইস, এখন বাইকটা হচ্ছে এই জায়গায় পার্কিং করি। আর হচ্ছে একটু মোটিভেশন সম্পর্কে বলি। ফার্স্টে হচ্ছে এই স্টিকারটা, খামচির স্টিকারটা লাগাইছিলাম হচ্ছে 23 সালে, উঠে গেছে এই জায়গায়, কে জানে ছিঁড়ে ফেলছে। এটা নিয়েছিল হচ্ছে 80 টাকা। এই জায়গায় একটা স্টিকার মানে সকেট জাম্পার যেটাকে বলে, এটা হচ্ছে একটা স্টিকার লাগাইছিলাম, ওটা নিয়েছিল হচ্ছে 250 টাকা করে, খুলে ফেলছি যখন পলিসি চেঞ্জ করি তখন। অ্যান্ড দেন হচ্ছে একটা ইঞ্জিন কাউল, এই যে এটা নিয়েছিল হচ্ছে আমার কাছে প্রায় 2500 টাকার মতো নিয়েছিল। লাইটিং সেট আপ সহ আমার লাগাইতে খরচ পড়ছিল হচ্ছে 2700 টাকা। অ্যান্ড দেন হচ্ছে এই জায়গায় একটা টেলটিডি করছিলাম, এই টেলটিডিটা খুলে ফেলছি বৃষ্টির কারণে, ওইটা ক্লাম বানাইতে আমার কাছে 800 টাকা। আর হচ্ছে একটা ইন্ডিকেটর কিনছিলাম, ওইটা নিয়েছিল 500 টাকা। এই তো। আর হচ্ছে এখন বলি গ্র্যাব রিলের কথা বললাম যে তখন এই দেখেন এই যে পেইন্ট কোয়ালিটি কীরকম, মানে উঠে গেছে একদম অবস্থা খারাপ। দেখি এই জায়গায় পেইন্ট করে নিব। দেন হচ্ছে সিটের একটা কভার লাগাইছি এক্সট্রা, আগে একটা লাগাইছিলাম, ওটা আর্মি প্রিন্টের ছিল, ওইটা আমার বিড়াল নষ্ট করে ফেলছে। এটাও দেখেন এই যে খামচি একদম পুরো নষ্ট করে ফেলছে। এটা নিয়েছিল হচ্ছে আমার কাছে 600 টাকা। আর এই যে স্ক্র্যাচ দেখতেই পাচ্ছেন, এই জায়গায় সুপার গ্লো পড়ছিল, মানে পেইন্ট উঠে গেছে। অ্যান্ড তারপরে হচ্ছে এটার এই যে হ্যান্ডেলটা চেঞ্জ করা, এটা বুশসহ হ্যান্ডেলটা আমার পড়ছিল হচ্ছে 2200 টাকা। দেন হচ্ছে এই যে এই মিররটা লাগাইছি, এই মিররটা আমার কাছে নিয়েছিল হচ্ছে 1150 টাকা। এটা আপনি 1000 টাকায় কিনতে পারবেন। দেন হচ্ছে এই যে একটা মানে বাইকের যে ফ্রন্টে যে শর্টগুলো নেই ওইগুলো হচ্ছে এটা নিয়েছিল 2500 টাকা। দেন হচ্ছে একটা RCBর S1-এর 14mm যেটা, ওটা মাস্টার সিলিন্ডার লাগাইছিলাম, ওইটা নিয়েছিল হচ্ছে 7000 টাকা, একটা হোস পাইপ সহ। ওইটা সব চার্জ মিলায়া হচ্ছে আমার খরচ পড়ছিল হচ্ছে 9000 টাকা। অ্যান্ড এই তো এই সিম্পল মোটিভেশন। আর এটার মধ্যে হচ্ছে ব্রেম্বোর যে বড় অয়েল পটটা ওইটা লাগাইছি, কারণ ওই অয়েল পটটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, মানে অটোয় বাজি আমারটা ভেঙে ফেলছিল। আর আগে একটা আমি হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল লাগাইছিলাম, 3 পার্ট হ্যান্ডেলটা হচ্ছে সেল করে দিয়ে এটা নিয়েছি, ওইটা নিয়েছিল হচ্ছে 3000 টাকার মতন। অ্যান্ড এখন ইঞ্জিন সম্পর্কে কথা বলি। এটার ইঞ্জিনটা হচ্ছে একটা প্রপার হচ্ছে এয়ারকুল, এই জন্য একটু হিট জেনারেট হয়, মানে প্রচণ্ড হিট জেনারেট হয়। বাট আপনি যখন ব্রেক দিয়ে চালাবেন তখন সব ঠিকঠাক আছে, আদারওয়াইজ সব মানে প্রপার একদম ঠিকঠাক। আর এটার সাউন্ডটা গাইস আমি শোনাই আপনাদের, সাউন্ডটা হচ্ছে ওয়েট একটু নিউট্রাল করে নেই, আদারওয়াইজ বাইকটা দৌড় দিবে, কারণ এখন তো 1 গিয়ারে আছে। নিউট্রাল করে নেই, এর এটা গিয়ার শিফটিং ভাই এত পরিমাণ হার্ড, সার্ভিস করে হচ্ছে পাই না। সো এখন হচ্ছে এটার সাউন্ডটা শোনাই, এই সাউন্ডটা ঠিকঠাক, কারণ আমি প্রপার মেনটেন করি। আর আপনি যে এটা টপ স্পিড আমি 127 পাইছি হাইওয়েতে, আপনারা যদি কার্বোরেটর টিউনিং করে নেন তাহলে আপনারা পাবেন হচ্ছে 130 ইজিলি উঠে যাবে, বা বিগ বোর করে নিলে আর উঠবে, সমস্যা না, ওটা প্যারা নাই। আর এই বাইকটা ওয়াশ করাতে হবে। সো ওভারঅল এইটুকু, আর আমি ফুল স্টিকার তুলে ফেলছি। আর এই তো মোটামুটি এইটাই। আর নাম্বার প্লেট তো দেখতেই পাচ্ছেন, আমার পেপার 10 বছরের পেপারস করা আছে। এখন হচ্ছে যাব ফ্রেন্ডের দোকানে, কারণ ওরা আমার জন্য ওয়েট করতেছে। ওদের দোকানটাই সাইডে, আমি এখন 90 বাড়ির সাইডে আছি। এখন এই জায়গা থেকে বের হই,
আর এটার ভিউ অনেক ভালো। এটার আরেকটা ছিল যেটা এই দিক দিয়ে হচ্ছে আপনার এই গ্লাস থাকে, ওইটার ভিউ আসে না প্রপার, তো এটার মধ্যে ভিউ আসে। এখন আমি হচ্ছে যাব ওদের দোকানে, তারপরে আপনাদের ওদের দোকানটা আমি দেখাচ্ছি। ওরা হচ্ছে ক্যাট ফুড, মানে ক্যাট রিলেটেড যত সব জিনিসপত্র আছে সবগুলাই হচ্ছে ওরা আর কি এই আই মিন সেল করে থাকে। বিজনেসটা আমিও স্টার্ট করছিলাম ওদের সাথে, বাট আমার তো জানিনি, আমার প্ল্যান প্রোগ্রাম অন্য, ওদের বিজনেসটা ধরে রাখছে। আমি কোনো এক সামহাও এনি রিজন আমি এটা বাদ দিয়ে দেই। তো এটা হচ্ছে আমি এখন বাইকটা সাইড করে রাখি, বিকজ এই তো এসে পড়ি ওদের দোকানে। অ্যান্ড এই তো এটা, আর ওদের দোকানটা হচ্ছে এই যে এসপিএ পেট এসেনশিয়ালস, আর ভিতরে দুই মাদার চোদ। চোখ কি মাথায় তুলছস? তোকে দোকানে ঢুকাতে পারছিলাম। আর কি কবি ক? এই কি অবস্থা, রাগাস কেন? তো সামি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বইলা দাও তোমাদের দোকান সম্পর্কে। अभी ये मैं गाली भी नहीं दे सकता, फैमिली देखती है मेरी। সো রাইট নাও গাইস, অনেকক্ষণ আড্ডা দিলাম ওদের দোকানে। আর ওদের দোকানটা হচ্ছে এই যে, এটা হচ্ছে জেলা সদর রোড, আকুটপাড়া, টাঙ্গাইল, যেটা হচ্ছে আপনার এই আবহাওয়া অফিসের যাওয়ার পথে হচ্ছে বাম সাইডে আসবে। আর যে কাউকে বললেই হবে যে বন্ডের অপোজিট সাইডেই। সো এখন হচ্ছে বাসা দিয়ে যাব, একটা ক্যাপাসিটার কিনতে হবে ফ্যানের, নাহলে বাসায় মারবে। আর আমার বিকেল আবার আসতে হবে, আমার বিড়ালের কিছু খাবার কিনতে হবে, দ্যাটস ওয়াই। সো এখন হচ্ছে বেরোবো এই জায়গা থেকে। আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে দিবেন ফেসবুক পেজটাকে, আর টিকটক অ্যাকাউন্টটাকেও ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ड्राइविंग लाइसेंस किधर है? तो देखेगा ड्राइविंग लाइसेंस देखेगा, ये देख, ये देख, किधर है? मुझे तो इधर ड्राइविंग लाइसेंस दिख रहा है। वाओ, इधर ड्राइविंग लाइसेंस नहीं, रोक रहा। সো গাইস, আপাতত আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।